হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের আরেকটি নতুন ড্রামা এক্সপ্লেন করব। ড্রামাটির নাম পুট ইওর হেড অন মাই শোল্ডার। তাহলে চলো শুরু করা যাক। ড্রামার শুরুতেই আমাদের ফিমেল লিড চিতমোকে দেখানো হয়, যার সকাল সকাল ফোনটা ভেঙে যায়। কিন্তু চিতমো সেদিকে মনোযোগ না দিয়ে তার বেস্ট ফ্রেন্ড পুপের সঙ্গে ইন্টারভিউ দিতে বের হয়। কিন্তু রাস্তায় তারা আমাদের ড্রামার মেল লিড গুইর সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়, যেখানে গুই বেশ কুল হার্টেড বয়ের মতো আচরণ করে। তারপর দুজন নিজ নিজ কাজে চলে যায়। চিতমো যখন ইন্টারভিউ দিতে বসে, সে দেখে তার ব্যাগটা এক্সচেঞ্জ হয়ে গেছে। আসলে অ্যাক্সিডেন্টের পরে গুই ও চিতমোর ব্যাগ এক্সচেঞ্জ হয়ে গিয়েছিল। এর ফলে চিতমোকে ইন্টারভিউ রুম থেকে বের করে দেওয়া হয়। এদিকে গুইও এক্সাম দিতে এসে দেখে তার ব্যাগে স্যানিটারি প্যাক। গুই তো তখন এক্সামটা আর দিতে পারে না, কারণ তার কাগজপাতি তো ওই ব্যাগে ছিল। তারপর দুজনে ব্যাগটা এক্সচেঞ্জ করার জন্য এক জায়গায় দেখা করে। এখানে আমরা জানতে পারি গুই ও ফুপে রুমমেট। চিতমো যখন তার ব্যাগ চেক করে তখন স্যানিটারি প্যাড দেখতে পায় না। চিতমো তখন এই বিষয়টা নিয়ে গুইয়ের সঙ্গে একটু মজা করে চলে যায়। নেক্সট ডে চিতমোর ক্লাসের প্রজেক্টরে কিছু সমস্যা হলে গুইকে ডাকা হয়, কারণ গুই খুবই জিনিয়াস স্টুডেন্ট ছিল। সব মেয়েরা তো তাকে হা করে দেখছিল। কাজ শেষে গুই চিতমার কাছে গিয়ে তার কি রিংটা চাই। চিতমা সেটা বের করে দেয়। তারপর চিতমা তার ভাঙা ফোনটা ঠিক করতে যায়। সেখানে গুইও আসে আর সে চিতমার ফোনটা ঠিক করে দেয়। চিতমা তো মহা খুশি। আর এটা দেখে শপে যে মেয়েটি কাজ করছিল সে গুই নাম্বারটা চেয়ে বসে, কিন্তু গুই তো তাকে ইগনোর করে চলে যায়। নেক্সট ডে চিতমা একটা ইন্টারভিউ দিতে যায়, কিন্তু রাস্তাটা ফাঁকা হতে দুজন জোর করে চিতমার ব্যাগটা ছিনিয়ে নিয়ে যায়। চিতমো তখন ফুপুর কাছে ফোন দেয়, কিন্তু ফোনটা ছিল গুইয়ের কাছে। গুই ফোনটা ধরে যখন জানতে পারে চিতমা বিপদে পড়েছে, তখন সে নিজেই চিতমার কাছে চলে আসে। আসলে সে তো জানতো না ফুপে কোথায়। তারপর সে চিতমাকে নিয়ে হসপিটালে যেতে চায়। চিতমা তো যেতে চায় না, কিন্তু গুই তখন তাকে অনেক ধরনের ভয় দেখায়। যেমন সে যদি ডক্টরের কাছে না যায় তাহলে তার হাতে ইনফেকশন হতে পারে, ব্যাকটেরিয়া হয়ে তার হাতটা কেটে ফেলাও লাগতে পারে। চিতমা তো তখন ভয়ে হসপিটালে যেতে রাজি হয়। হসপিটালে গিয়ে গুই তো একটা হুইল চেয়ার নিয়ে আসে। চিতমা ভাবতে থাকে এ ছেলে কি করতে লেগেছে, সে তো ইমপ্রেস হয়ে পালাতে লাগে। কিন্তু গুই তাকে জোর করে ডক্টরের কাছে নিয়ে যায়। ডক্টর তো হুইল চেয়ারে দেখে ভাবে অনেক সিরিয়াস পেশেন্ট, বাট চিতমা তাকে অ্যাসিওর করে সে মাত্র অ্যাক্সিডেন্ট করেছে। ডক্টর তখন হেসে বলে, তোমার বয়ফ্রেন্ড অনেক কেয়ারিং। বয়ফ্রেন্ড কথা শুনে চিতমা তো একটু ইমপ্রেস ফিল করে। তারপর গুই যখন তাকে বাইরে নিয়ে আসে, সেখানে ফুপে আসে। তখন চিতমা তো তার উপর অনেক রেগেছিল, কারণ সে কথা দিয়েছিল ইন্টারভিউয়ের সময় সে তার সঙ্গে যাবে, কিন্তু সে যায়নি। তারপর গুই যখন ল্যাবে আসে, সেখানে প্রফেসর ইয়ান সে যে এক্সামটা মিস করেছিল সেটা দেবার কথা বলে, কিন্তু গুইতে রাজি হয় না। এদিকে চিতমো ফুফেকে তার সঙ্গে ইন্টারভিউ দিতে যেতে বলে, কিন্তু ফুফে নিজে না গিয়ে গুয়েকে পাঠায়। গুয়ে এখানে আসার কারণ হলো ফুফের কাছে গুয়ের ড্রিঙ্ক করা অবস্থার একটা ভিডিও আছে। তারা যখন বাসে যাচ্ছিল তখন প্রফেসর ইয়ান আবারও এখানে এক্সামের বিষয়টা নিয়ে কথা বলে। গুই প্রফেসরকে ইগনোর করার জন্য বলে, আমরা এখন ডেটে যাচ্ছি। চিতমো একটু অবাক হয়, বাট সেও প্রফেসরের সঙ্গে ড্রামা করে। প্রফেসর চলে গেলে চিতমোর গুইয়ের জন্য খারাপ লাগে, কারণ তার জন্য সে এক্সামটা দিতে পারেনি। তারপর চিতমো ইন্টারভিউ দেয় ও গুইয়ের সঙ্গে ডিনার করতে আসে। সেখানে তো গুই বাচ্চাদের সঙ্গে অনেক বাচ্চামো করে। চিতমোর এগুলো ভালোই লাগে। নাইটে গুই যখন ফিরে, ফুপে চিতমোর কথা জিজ্ঞেস করে। গুই তখন চিতমোর কথা মনে করে হাসে। এদিকে চিতমো হোস্টেলে তার ফ্রেন্ডদের নাম না বলে একটা ছেলের খুব প্রশংসা করে। তার ফ্রেন্ডরা যখন শেষে ছেলেটির নাম গুয়ে শোনে, সবাই তো অবাক, কারণ গুয়ে তার ডিপার্টমেন্টে খুবই পপুলার। নেক্সট ডে চিতমো প্রফেসর জ্যাংয়ের থেকে সে যে এক্সামটা দিতে পারেনি তার পেপারটা নিয়ে গুয়ের কাছে যায়। গুয়ে তো এটা ফিল আপ করতে চায় না, কিন্তু চিতমো তাকে যখন একটু টিটকারি করে তখন সে এটা ফিল আপ করতে রেডি হয়ে যায়। নাইটে তারা যখন ডিনার করতে যায়, ফুপে তো তার ফোনটা নিয়েই ব্যস্ত ছিল। চিতমো তার এমন বিহেভিয়ার দেখে অনেক ড্রিঙ্ক করে। তখন প্রফেসর ইয়ান সেখানে এসে গুয়েকে জিজ্ঞেস করে, তোমরা কি ডেটে এসেছো? গুই তখন পরিবেশটাকে সামলানোর জন্য বলে হ্যাঁ। ফুপে তো এটা শুনে শকড। তারপর তারা যখন ফিরছিল তখন চিতমো ফুপেকে অনেক উল্টাপাল্টা কথা বলে। নেক্সট ডে চিতমো জানতে পারে সে যে কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিল সেখানে সিলেক্ট হয়ে গেছে। এদিকে গুয়েকেও প্রফেসর জ্যাং ডেকে অ্যাপ্রিসিয়েট করে,
কারণ সে যে প্রশ্নগুলো ফিল আপ করেছিল সেগুলো অনেক হার্ড হওয়া সত্ত্বেও সে সেটা সলভ করতে পেরেছে। সীতমা ফোনে তার মাকে জব সম্পর্কে বলে। তখনই সে গুইয়ের সঙ্গে ধাক্কা খেতে যায়, বাট গুই তাকে ম্যানেজ করে খাবার আনতে চলে যায়। সীতমার মা তারপর বলে, তোমার কোম্পানির পাশে আমার ফ্রেন্ডের বাসা আছে, সেখানে কেউ থাকে না, তুমি চাইলে সেখানে থাকতে পারো। সীতমাও এতে রাজি হয়ে যায়। তারপর সে অফিসে নিজের কাজকর্ম শেষ করে নতুন বাড়িতে শিফট হয়। ও ওই বাড়িটাকে নিজের মতো করে গুছিয়ে ফেলে। কিছুদিন পরে সীতমার মা তাকে ফোন করে বলে তার ফ্রেন্ডের ছেলে কিছুদিন ওই বাড়িতে থাকবে, তাই সে যেন তাকে ডিস্টার্ব না করে। নাইটে সীতমা স্নেল নুডলস খেয়ে হরর মুভি দেখছিল, তখন হঠাৎ কেউ আসে। সীতমা তো ভয়ে চিল্লাতে থাকে, বাট আমরা দেখি সেটা তো গুই। আসলে গুই হলো সীতমার মায়ের ফ্রেন্ডের ছেলে। গুই তো দেখে সীতমা তার পুরো বাড়ি ডার্টি করে রেখেছে। তারপর গুই ও সীতমা পুরো বাড়ি ক্লিন করে। গুই যখন শাওয়ার নিতে যায়, সীতমা তার সকল প্রাইভেট জিনিসগুলো সরাতে থাকে। শাওয়ার শেষে গুইয়ের একটা জিনিসের দিকে নজর যায়। সে কৌতূহলবশত সেটা সীতমার ব্রাশ দিয়ে তুলে অকওয়ার্ড ফিল করে। বাইরে এসে সে সীতমাকে বলে, তার কি একটাই ব্রাশ? সীতমা হ্যাঁ বলে ওয়াশরুমে গিয়ে দেখে গুই কি একটা অবস্থা করেছে। সীতমা বাইরে আসলে গুই তাকে অনেক ব্র্যান্ডের ব্রাশ দেয়। রাতে গুইয়ের ঘুম আসছিল না, কারণ সীতমা তার রুমটা দখল করে নিয়েছে। গুই যখন এই ব্যাপারে সীতমার সাথে কথা বলতে আসে, সে দেখে সীতমা পেট ধরে আছে। গুই তখন তাকে একটা মেডিসিন দেয়। সীতমা তো মেডিসিনটা খাবার পর সেন্সলেস হয়ে যায়। গুই তো তখন তাকে হসপিটালে নিয়ে যায়। সেখানে ওই আগের ডক্টরের সঙ্গে দেখা হয়। ডক্টর তো তখন আবার তাদের নিয়ে মজা করে বলে, আরে এর তো শুধু গ্যাসের কারণে এইটা হয়েছে। তারপর একজন পেশেন্টের বাবা রেগে ডক্টরকে মারার উদ্দেশ্যে একটা জিনিস ধরে। গুই তো ভয় পেয়ে সীতমাকে প্রোটেক্ট করার জন্য তাকে কভার করে। তখনই সীতমার জ্ঞান ফুরে। দুজন দুজনকে দেখতেই থাকে। মর্নিংয়ে গুয়ে সীতমার জন্য স্যুপ আনে, কারণ স্যুপ এখন তার শরীরের জন্য ভালো। কিন্তু সীতমা এটা খেতে চায় না। গুই তখন তাকে এটা জোর করে খাওয়ায়। গুয়ে তারপর ফুপেকে সীতমার ব্যাপারে ইনফর্ম করে দেয়। ফুপে তখন সীতমার সঙ্গে দেখা করতে আসে। সীতমাকে যখন ডিসচার্জ করে দেওয়া হয়, তখন ফুপে তাকে নিয়ে যাচ্ছিল। তখন ডক্টর সীতমাকে বলে, তোমার শরীরের যত্ন নিও, কারণ তোমার বয়ফ্রেন্ড তোমাকে নিয়ে খুব চিন্তা করে। ফুপে তো এটা শুনে কিছুই বুঝতে পারে না। গাড়িতে ফুপে যখন জিজ্ঞেস করে গুইয়ের সঙ্গে তোমার কোথায় দেখা হয়েছিল, তারা তো একটা মিথ্যা বলে দেয়। ফুপে সীতমাকে হোস্টেলে ছেড়ে যাবার সময় ম্যাঙের থেকে জানতে পারে সীতমা বেশ কিছুদিন হলো হোস্টেলে থাকে না। ফুফের এবার সীতমা ও গুইয়ের ওপর সন্দেহ হতে থাকে, তাই সে তাদের ফলো করে। ও জানতে পারে গুই ও সীতমা একসাথে থাকে। ফুফের এটা কেন যেন খারাপ লাগে। এদিকে বাসায় সীতমা ও গুই বেডশিট শুকাতে দেওয়ার সময় সেটা পড়ে যায়। সীতমা ও গুই তো এটা অনেক এনজয় করে পারছিল। ফুফে তো দূর থেকে এগুলো দেখে জেলাস ফিল করছিল। তাদের মুখ থেকে বেডশিটটা সরানোর পরে তারাও ফুফেকে দেখতে পায়। তারপর আমাদের বাসার ভেতরে সিন দেখানো হয়, যেখানে ফুপে ভাবে এরা দুজন রিলেশনশিপে আছে, তাই সে সীতমাকে অনেক উল্টাপাল্টা কথা বলে। সীতমাও তখন রেগে ফুপেকে বলে, তোমার আমার সম্পর্ক কি? তোমাকে আমার সম্পর্কে এমন কথা বলার অধিকার কে দিয়েছে? ফুপে এটা শুনে চলে যায়। সীতমা তখন বেডশিটটা নিয়ে ওয়াশরুমে আসে। সেখানে তার হাত কেটে গেলে গুয়ে তার অনেক কেয়ার করে, বাট সীতমা তাকে বের করে দিয়ে অনেক কাঁদে, কারণ সে তার এতদিনের বেস্ট ফ্রেন্ডকে হারিয়েছে। গুই তারপর সীতমার মুড ঠিক করার জন্য ওয়াটারমেলন ও ব্যান্ডেজ আনে। সীতমা এটা দেখে স্মাইল করে। তারপর সে ওয়াটারমেলন অনেক এনজয় করে খায়। সীতমা অফিসে চলে গেলে গুই তার ওয়াটারমেলন খেয়ে স্মাইল করে, কারণ সামান্য ওয়াটারমেলনও সে কত এনজয় করে খাচ্ছিল। নেক্সট ডে ল্যাবে গুই ফোন চেক করছিল, তখন হান টিচারকে কমপ্লেন করে দেয়, বাট টিচার গুইকে ফোন চেক করার পারমিশন দিয়ে দেয়। একটু পরে হান অনেক এক্সাইটেড হয়ে গুইকে তার রেজাল্ট দেখায়, বাট গুইয়ের রেজাল্ট তার থেকেও অনেক ভালো ছিল। এদিকে ফুফের মন অনেক খারাপ ছিল, তারপর সে আবার ফেল করেছে। আর অনেক দুঃখ নিয়ে তখন সে ড্রিঙ্ক করতে বসে। ওই একেবারে ম্যাং আসলে কিছু ছেলে তাকে ডিস্টার্ব করতে লাগে। ফুফে তখন তাকে হেল্প করে। ম্যাং যখন তার সকল কষ্টের কথা জানতে পারে, তখন তাকে স্টাডিতে হেল্প করতে চায়। এদিকে সীতমা যখন অফিসে ছিল, তখন মা ফোন করে বলে উনি তাদের সঙ্গে দেখা করতে আসছে। সীতমা তো নিষেধ করে, বাট উনি তো চলে আসে। সীতমার মায়ের সঙ্গে গুই খুব সুন্দর করে কথা বলছিল। সীতমার মায়ের তো গুইকে খুব পছন্দ হয়। উনি যখন গুইকে গার্লফ্রেন্ড বানানোর কথা বলছিল, গুই তো ইমপ্রেস ফিল করছিল। সীতমা তো এটা দেখে হাসে। তারপর তারা যখন ওয়ালনেট ভাঙছিল, মা তাদের দেখে স্মাইল করে ও তাদের কাছে গিয়ে এটা ভাঙার একটু নতুন ট্রিক শিখিয়ে দেয়।
তারপর মা যখন কিছুদিন এখানেই থাকার কথা বলে চিত্তমতো মাকে হোটেলে থাকতে বলে, বাট মা গুইকে জিজ্ঞেস করলে গুই এখানেই মাকে থাকতে বলে। নেক্সট ডে সিনিয়র পেন্সালে গুই দেখে চিত্তমতো তার ব্যাগে অনেক ওয়ালনাট রেখেছে। হান তো এটা দেখে অনেক মজা নাই। প্রফেসর এসে প্রথমে সকলের কাছে ওয়ালনাট দেখে রেগে যায়, বাট পরে যখন তিনি জানতে পারেন এগুলো গুই এনেছে তখন কিছুই বলে না। এদিকে ফুপেও ম্যাংয়ের কাছে স্টাডি করতে লেগেছে ও তারা অনেক সময় কাটাচ্ছে। গুই যখন বাসায় আসে মা তো সবজি কাটতে বলে, গুই তখন স্কেলের মাপ নিয়ে সবজি কাটতে থাকে। চিতমতো এগুলো দেখে স্মাইল করে বলে, তুমি কি এবার রান্নাঘরে মাইক্রোস্কোপ আনবে? গুই তখন চিতমাকে সবজি কাটতে বলে চলে যায়। মা তো চাচ্ছিল এরা যাতে রিলেশনশিপে আসে, তাই এদের দুজনকে কাছাকাছি রাখার জন্য প্রথমে একটা গেম সেন্টারে নিয়ে যায়। গুই যেহেতু আগে এই গেমটা খেলেনি তাই প্রথমে কিছু বুঝতে পারছিল না, বাট সে যখন সকল টিপস অ্যান্ড ট্রিক্স দেখে তখন প্রতিবার সেই উইন হয় ও অনেক টাকা জিতে চিতমকে দেয়। বাসায় ফিরে মা দেখে এরা তো নিজ নিজ কাজে ব্যস্ত, তাই উনি তাদের কাছাকাছি আনার অনেক চেষ্টা করে। মর্নিংয়ে মা চিতমকে জোর করে ঘুম থেকে তুলছিল। গুই পাশের রুম থেকে এগুলো শুনে হাসছিল। তারা যখন নাস্তা করছিল দুজনই বলে তাদের আজকে কলেজে যেতে হবে। মা তখন জিজ্ঞেস করে, তোমরা কি একসঙ্গে যাবে? চিতমা বুঝতে পারছিল না সে কি বলবে, বাট গুই হ্যাঁ বলে দেয়। তারপর তারা বাসে যাবার সময় হেডফোনে গান শুনতে শুনতে এনজয় করে। চিতমা যখন তার হোস্টেলে যায় তার ফ্রেন্ডরা তো অনেক খুশি হয়। তারপর চিতমা তাদের সঙ্গে কিছু টাইম স্পেন্ড করে চলে আসে। নেক্সট ডে মা বাড়িতে যাবার জন্য বের হয়। যাবার সময় উনি চিতমাকে একটি কন্ট্যাক্ট পেপার দিয়ে বলে, তুমি যদি এতে সাইন করো তাহলে আমি এখান থেকে চলে যাব। সেই পেপারে লেখা ছিল মা চলে যাওয়ার পরও চিতমকে গুইর বাসায় থাকতে হবে। চিতমো ভাবে মা চলে গেলে আমি এখানে আছি কিনা উনি কোনোভাবেই জানতে পারবে না, তাই সে সাইন করে দেয়। মা চলে যেতে চিতমো হোস্টেলে চলে যায়। গুই যখন বাসায় আসে তখন সে চিতমোকে অনেক মিস করে। এদিকে চিতমো তার অফিসের কাছে বোর ফিল করছিল, সে তো ঠিকমতো খাবার খাওয়ার সময় পাচ্ছিল না। তাই সে গুইর কথা মনে করে, যেখানে গুই বলেছিল যার যে কাজ ভালো লাগে সেটাই করা উচিত। তাই চিতমো তার এই বোরিং জবটা ছেড়ে দেয়। নেক্সট ডে গুই চিতমার সঙ্গে দেখা করতে আসলে চিতমা একটা অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছিল, তাই গুইও তার সঙ্গে যায়। বাড়িতে এসে গুই চিতমোকে ফোন করে বলে, মা আমাদের সঙ্গে দেখা করতে আসছে। চিতমো তখন তাড়াহুড়ো করে গুইর বাসায় চলে আসে। গুই তখন বলে, মা হয়তো আমাদের সঙ্গে মজা করছে। চিতমো তখন ফিরে যেতে লাগে, বাট সেখানে ফুপে আসে। চিতমো তো তার সঙ্গে কোনো কথা বলতে চায় না, কিন্তু সবার রিকোয়েস্টে আড্ডা দেয়। ওরা মুভি দেখে যেখানে ফুফে অনেক ড্রিঙ্ক করে। চিতমা ও গুই যখন কিচেনে যায় ফুফে ম্যাংকে চিতমা ভেবে কিস করতে যায়। তখন চিতমা বাইরে আসলে তাদের এই অবস্থায় দেখে ফেলে, সে তো অনেক কষ্ট পায়। ম্যাং তখন পরিবেশটাকে শান্ত করার জন্য ফুফেকে নিয়ে চলে যায়। চিতমা তো এই দৃশ্য দেখে অনেক কান্না করে, তারপর ব্যাগপাতে নিয়ে চলে যেতে লাগে। বাট গুই তাকে এই অবস্থায় ছাড়তে মন চায় না, তাই তাকে আটকানোর জন্য বিভিন্ন কাজ করিয়ে নেয়। সব কাজ শেষে রাত হওয়াতে চিতমা এখানেই থেকে যায়। গুই তারপর চিতমোর মুড ঠিক করার জন্য শপিংয়ে নিয়ে যায়, যেখানে গুই তো বিভিন্ন ধরনের রোবট কিনতে থাকে। চিতমা এগুলো কিনতে নিষেধ করে। তখন একজন মহিলা তাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মনে করে তাদের বলে, তোমাদের জুড়িটা অনেক সুন্দর। চিতমা তখন মহিলাটাকে বলে, আমরা কাপল নয়। শপিং শেষে গুই বাসায় যখন চুইনগাম খেতে লাগে সে দেখে এটা তো পার্সোনাল জিনিস। তখন চিতমাও শাওয়ার নিয়ে বের হয়। গুই তখন জিনিসটা লুকানোর জন্য তার ব্যাগে রেখে দেয়। মর্নিংয়ে গুই চিতমাকে এই বাড়িতেই থাকতে বলে। চিতমা যখন হস্টেলে ছিল সে জানতে পারে সে অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানিতে জব পেয়ে গেছে। তারপর তারা যখন খাচ্ছিল চিতমার ফ্রেন্ড গুইকে ডাকে। চিতমা জিজ্ঞেস করে, তুমি তাকে চেনো? ফ্রেন্ড বলে, হ্যাঁ এটা তো আমার বয়ফ্রেন্ড। চিতমা একটু শকড হয়, বাট পরে তাদের সঙ্গে কথা বলে জানতে পারে গুই নয় বরং কাই তার বয়ফ্রেন্ড। গুই এদের কথা শুনে বুঝতে পারে তারা ক্যাম্পেইনে যাচ্ছে। গুইও তখন তাদের সাথে যেতে চায়। হোস্টেলে কাই যখন ফোনে কথা বলছিল ফুপেও এই ক্যাম্পেইন সম্পর্কে জানতে পারে, তাই সেও ক্যাম্পেইনে যেতে চায়। এদিকে চিতমারা যখন জিনিস শিফট করছিল তখন ব্যাগে চাবি বের করতে লেগে বিবাহিত মানুষের পার্সোনাল জিনিস দেখতে পায়। দুজনই তো তখন অকওয়ার্ড ফিল করে। আসলে এটা কি জিনিস তা না জেনেই তারা এটা কিনে ফেলেছে। বাড়িতে এসে চিতমা বলে, আমি তো এটা চুইনগাম মনে করে কিনেছিলাম। তারপর চিতমা যখন এটা ফেলে দিতে যাচ্ছিল তখন মজা করে বলে, এটা তোমার ব্যাগে কিভাবে গেল? তুমি কি বাই চান্স এটা ইউজ করবে মনে করেছিলে? গুই তখন আর চোখে তাকিয়ে বলে, তুমি কি আমার সঙ্গে জয়েন হবে? চিতমা তখন অকওয়ার্ড হয়ে চলে যায়। নাইটে তারা যখন গেম খেলছিল চিতমা তো বারবার হেরে যাচ্ছিল। এখানে সে চিটিং করার চেষ্টা করে, বাট গুই তাকে ধরে ফেলে।
নেক্সট ডে তারা যখন ক্যাম্পেনে বের হয় সেখানে ফুপে ও ম্যাংও ছিল। তারপর তারা ক্যাম্পেনে চলে আসে। ও সেখানে এসে প্রচুর প্রচুর মজা করতে শুরু করে। আর এখানে ম্যাং ও সিতোমারও মিল হয়ে যায়। সিতোমা তো ম্যাংকে বলে সে যেন ফুপেকে কনফেস করে দেয়, কারণ সে তার থেকে মুভ অন করে ফেলেছে। তারপর সব কাপলগুলো তো নিজ নিজ মনে এনজয় করতে থাকে। গুই ও সিতোমাও অনেক এনজয় করে। এক কথায় পুরো ক্যাম্পেইনে সকলে এত বেশি এনজয় করে যা দেখানো সম্ভব নয়। কিছু কিছু মোমেন্ট তোমাদের দেখিয়ে দিলাম। ক্যাম্পেইন শেষে গুই ল্যাবে আসলে জানতে পারে সিনিয়রকে প্রফেসর জ্যাং একটা রিপোর্ট তৈরি করতে বলেছে, যা এক রাতে তার পক্ষে রেডি করা সম্ভব নয়। তাই গুই তাকে হেল্প করার জন্য ল্যাবে থেকে যায়। এদিকে সিতোমার মা তাদের দুজনের জন্য খাবার পাঠায়। সিতোমা তাই গুইয়ের জন্য ওয়েট করতে থাকে, কিন্তু গুইয়ের তো আসার কোনো নামগন্ধই নেই। সে যখন গুইকে ফোন দেয়, গুই তো বলে দেয় সে আজ আসতে পারবে না। গুই তারপর নিজের কাজ করতে থাকে, যার ফলে সকাল হয়ে যায়। এদিকে হান এসে আবার তাকে ইনসাল্ট করতে থাকে। গুই তখন সেখানে প্রুভ করে দেয় সে এই কাজটি করতে সিনিয়রকে হেল্প করেছে। মর্নিংয়েও সিতোমা ভাবে গুই এখন আসেনি, বাট সে যখন ফোন দেয় তখন দেখে গুই চলে এসেছে। সিতোমা তখন গুইকে খাবার খাওয়ার জন্য ডাকে। তারপর তারা যখন হরর মুভি দেখছিল, সিতোমা তো ভয় পেয়ে মুভিটা বন্ধ করতে বলে। গুই বলে তুমি যদি ভয় পাও তাহলে দেখছো কেন? তখন দরজায় কেউ নক করে। তারা দুজন যখন দরজা খুলে দেখে ফুপে এসেছে। ফুপে তারপর সিতোমার সঙ্গে আলাদা করে কথা বলতে আসে। গুইয়ের একটু চিন্তা হচ্ছিল যে ফুপে না তাকে কনফেস করে দেয়, আর হয়ও তাই। ফুপে সিতোমাকে কনফেস করে। সিতোমা ফিরে আসলে গুই বলে ফুপে তোমাকে কি বললো? তোমার মা কিন্তু আমাকে তোমাকে দেখে রাখার দায়িত্ব দিয়েছে। সিতোমা তখন গুইকে বলে সে আমাকে কনফেস করেছে, বাট আমি তাকে রিজেক্ট করে দিয়েছি। গুই তো এটা শুনে মহা খুশি। আর খুশির ঠেলায় সে তো রুমে গিয়ে নাক দিয়ে রক্ত বের করে ফেলে। এদিকে ফুপে ফেরার সময় ম্যাং তাকে প্রপোজ করে। ফুপের যেহেতু মুড অফ ছিল তাই সে তাকে রিজেক্ট করে দেয়। তখন ম্যাং কিছু মনে না করে তাকে জীবন সম্পর্কে আরো মোটিভেট করে। নেক্সট ডে সিতোমা গুইকে সিনিয়রের সঙ্গে কথা বলতে দেখে জেলাস ফিল করে। ফেরার পথে ম্যাং সিতোমাকে বলে দেয় সে ফুপেকে কনফেস করেছে, বাট সে তাকে রিজেক্ট করে দিয়েছে। সিতোমা তখন তাকে ফুপের সঙ্গে আরো বেশি টাইম স্পেন্ড করতে বলে। সিতোমা যখন তার ফ্রেন্ডদের সঙ্গে হোস্টেলে ছিল তখন গুই ফোন করে বলে মা তোমার সঙ্গে দেখা করতে চাই। সিতোমা যখন তার ফ্রেন্ডদের এ কথা বলে, ফ্রেন্ডরা তো মজা করে বলে যাও যাও শাশুড়ি মার সঙ্গে দেখা করে আসো। সিতোমা তো ভয় পাচ্ছিল যে গুইয়ের মা কেমন হবে, বাট উনি তো খুব ভালো ছিলেন, আর উনি সিতোমাকে অনেক পছন্দও করে। ওনার তো তাদের সঙ্গে আরও টাইম স্পেন্ড করার ইচ্ছা ছিল, কিন্তু গুই ক্যাব এসেছে বলে চলে আসে। নাইটে গুই রোবটকে দিয়ে সিতোমার ড্রিঙ্ক পাঠায়। সিতোমার এই ব্যাপারগুলো বেশ ভালোই লাগে। নেক্সট ডে সকাল সকাল কেউ দরজায় নক করে। গুই যখন দরজা খোলে সবাই তো সারপ্রাইজ বলে, আসলে আজ সিতোমার বার্থডে। সিতোমা তো তাদের চলে যেতে বলে, কারণ গুই ডার্টে একদম লাইক করে না, বাট গুই তাদের ভেতরে আসতে পারমিশন দেয়। এদিকে কাই ফুপেকে বার্থডে পার্টিতে আসতে বলে। ফুপের তো ইচ্ছা থাকে, কিন্তু সে আসে না। তারপর সবাই মিলে ডেকোরেশন করে। গুইও তাদের হেল্প করে। সিতোমা তারপর উইশ করে কেক কাটে। তারা তো অনেক পিক তোলে, গেম খেলে ও অনেক অনেক এনজয় করে। অনেক রাত হয়ে গেলে ফ্রেন্ডরা চলে যায়। গুইও ড্রিঙ্ক করার জন্য ওইখানেই শুয়ে পড়ে। সিতোমা তখন একাই পুরো বাড়ি ক্লিন করে। তারপর সিতোমা যখন শুয়েছিল কিছুর শব্দ পেলে বাইরে এসে দেখে গুই অদ্ভুতভাবে বসে আছে। সিতোমা তার সামনে এসে বসলে গুই তাকে কিস করে বসে। কিস শেষে সিতোমা তো তাকে অনেক গালি দেয়, কিন্তু গুই তো ঘুমিয়ে পড়ে। সিতোমা তারপর স্বপ্ন দেখে গুই তাকে প্রপোজ করছে। মর্নিংয়ে সিতোমা দেখে গুই তার স্বপ্নের মতো ব্রেকফাস্ট রেডি করেছে। সে তো একটু খুশি হয়, কারণ সেভাবে তাকে প্রপোজ করবে, বাট গুই তো তাকে ক্লিনিংয়ে হেল্প করতে না পারার জন্য সরি বলে। সিতোমা তো এটা শুনে রেগে চলে যায়। গুই যখন ল্যাবে ছিল তখন সিনিয়র চা খাওয়ার জন্য বলে। হান এটা দেখে বলে শুধু তাকেই জিজ্ঞেস করছে কেন, আমিও তো আছি। তখন প্রফেসরের ওয়াইফ এসে সকলকে এক ঔষধি চা খাওয়ায়। কারো তো এটা খাবার ইচ্ছা ছিল না, বাট উনি জোর করে সকলকে খাওয়ায়। ম্যাং ও ফুপে যখন স্টাডি করছিল তখন ম্যাং ডেট কেমন হয় জিজ্ঞেস করে। ফুপে বলে ডেট হলো ঘোরাঘুরি করা, খাবার খাওয়া ও মুভি দেখা। ম্যাং তখন তার সঙ্গে একবার ডেটে যেতে বললে সে রাজি হয়। ম্যাং তো এতে অনেক খুশি হয়ে সুন্দরভাবে রেডি হয়ে আসে। ডেটে গিয়ে ফুপের প্রথমে মুড অফ ছিল, বাট পরে সেও এটা এনজয় করে। ফেরার পথে ফুফে বলে যেগুলো বাকি আছে সেগুলো আরেকদিন করব। ম্যাং তখন ফুফেকে বলে আরেকদিন যাবার আগে তোমার কিছু জিনিস জানার প্রয়োজন আছে। তুমি যে আমায় ডোরিমন দিয়েছো এটা আমি লাইক করি না।
সবাই সিতমার মতো ডোরিমন, স্পাইসি ফুড ও হরর মুভি লাইক করে না। ফুফে ম্যাংয়ের মুখে এই কথাগুলো শুনে তার ভুল বুঝতে পারে। তারপর সে সিতমার সঙ্গে দেখা করতে যায়, বাট সিতমা তাকে ইগনোর করে চলে যেতে লাগে। কিন্তু তখন তার এক কলিগের রিকোয়েস্টে একসঙ্গে খাবার খেতে বসে। কলিগটা যখন ওয়াশরুমে যায়, সিতমা তখন ফুফেকে বলে, তুমি শুধু এখন আমার একজন নর্মাল ফ্রেন্ড, এর চেয়ে বেশি কিছু না। তারপর সে চলে যায়। সে যখন বাসায় পৌঁছায়, গুই তো দরজার সামনে দাঁড়িয়েছিল। সিতমা তো ভয় পেয়ে যায়। গুই যখন জানতে পারে সিতমা ফুফের সাথে হটপট খেয়েছে, সে তো রেগে চলে যায়। নেক্সট ডে সিতমা তার রাগ ভাঙানোর ট্রাই করে, বাট গুই তাকে ইগনোর করে চলে যায়। ল্যাবে গুইয়ের মুড অফ দেখে প্রফেসর ও হান তাকে বারবার এ ব্যাপারে জিজ্ঞেস করে। গুই তখন সব ব্যাপারটা তাদের বলে। তখন হান ও প্রফেসর তাকে অনেক আইডিয়া দেয়। প্রফেসর তো তাকে আলাদা করে একটা বইও দেয়। নাইটে সিতমার পেটে ব্যথা হচ্ছিল। গুই তখন তাকে হসপিটালে নিয়ে যেতে চায়। তখন সিতমা তাকে বলে, এটা তো পিরিয়ডের কারণে হচ্ছে। গুই তখন আর কিছু বলে না। তারপর গুইয়ের ফোনে কল আসলে সে সাইড হয়ে কথা বলতে থাকে। সিতমা তো চুপি চুপি গুইয়ের কথাগুলো শুনে জেলাস ফিল করে। তারপর গুই প্রফেসরের বইটা পড়ে সিতমার সাথে অদ্ভুত বিহেভিয়ার করতে থাকে। সিতমা তখন ভাবতে থাকে, এ কি পাগল হয়ে গেছে। নেক্সট ডে গুই প্রফেসরকে বলে, সিতমার মনে কি চলছে সেটা আমি বুঝতে পারছি না। হান বাইরে থেকে এদের কথা শুনছিল। সে ভিতরে এসে প্রফেসরকে বলে, আপনি গুইকে কি টিপস দিচ্ছেন, আর এর জন্যই কি সে টপ হচ্ছে। প্রফেসর তার এমন কাণ্ড দেখে বলে দেয় উনি লাভসাবের ব্যাপারে টিপস দিচ্ছে। গুই তারপর যখন প্রফেসরের ওয়াইফের সঙ্গে কথা বলে, তখন উনি পোয়েম লেখে প্রপোজ করতে বলে। তাই গুই বাড়িতে অনেক ট্রাই করার পর একটা পোয়েম লেখে। ও ল্যাবে এসে প্রফেসর ও হানকে দেখায়। দুজনেতে পোয়েমটা পছন্দ করে ও তাকে বেস্ট অফ লাক বলে। সিতমা যখন বাসায় ছিল তখন লোডশেডিং হলে সে গুইকে ফোন দেয়। গুই তখন বলে, নিচে স্নোফল হচ্ছে, তুমি চাইলে আসতে পারো। সিতমা তখন খুশি হয়ে নিচে আসে। গুই তখন তাকে ওই পোয়েমটা দেয়। সিতমা যখন ওইটা পড়তে লাগে তখন পুরোটা ইকুয়েশন। সিতমা ভাবে এটা তার এক্সপেরিমেন্টের কোনো জিনিস, তাই সে তাকে আবার ওইটা ফেরত দেয়। গুই তাকে পোয়েমটা বোঝানোর ট্রাই করে, বাট সিতমা তো কিছুই বুঝতে পারে না। আরে বাবা, তুই জানো সায়েন্টিস্ট, সে তো না, তাকে তো তার স্টাইলেই বোঝাতে হবে। যাই হোক, তারপর সিতমা বলে, আমি কোনোদিন স্নোম্যান দেখিনি, সেটা দেখার আমার খুব ইচ্ছা। তারপর তারা কিছু সময় কাটিয়ে বাসায় আসে, যেখানে প্রফেসর এসএমএস করে জিজ্ঞেস করে কাজ হয়েছে। গুই বলে না, সে কিছুই বুঝতে পারেনি। প্রফেসর তখন একটু সহজ ইকুয়েশন দিতে বলে। গুই তাই করে, বাট সিতমা এটাও বুঝতে পারে না। গুই তখন তাকে বোঝাতে না পারার কষ্টে ঘরে চলে যায়। কিন্তু তার মাথায় তো সিতমাকে হ্যাপি করার ইচ্ছা ছিল, তাই সে ওই রাতেই বরফ দিয়ে স্নোম্যান তৈরি করে ফ্রিজে রেখে দেয়। নেক্সট ডে গুই ল্যাবে গেলে প্রফেসর ও হান তো কালকের ব্যাপারে জিজ্ঞেস করে। গুই বলে, আপনাদের কোনো টিপসই কাজে আসছে না। তখনই সিনিয়র চলে আসে। এতদিন সে অসুস্থ ছিল। হান তো তাকে তার থেকে দূরে থাকতে বলে, তাই সে গুইয়ের পাশে বসে। কিন্তু গুই কিছুক্ষণের মধ্যেই অসুস্থ ফিল করে। সিনিয়র তো ভাবে তার থেকে ইনফেকশন ছড়িয়েই গুই অসুস্থ হয়ে গেছে, বাট আসলে তো রাতে বরফ নাড়ার জন্য এটা হয়েছে। সিনিয়র তখন গুইয়ের খুব কেয়ার করে। গুই যখন বাসায় ছিল, সিতমা ফোন দিলে গুইয়ের ভয়েস শুনে বুঝতে পারে সে অসুস্থ, তাই সে ওষুধ নিয়ে তাড়াতাড়ি বাসায় আসবে বলে। একটু পরে দরজায় নক হলে গুই ভাবে সিতমো, বাট তার সঙ্গে সিনিয়র দেখা করতে এসেছে। সিনিয়র এখানেও গুইয়ের অনেক কেয়ার করে। সিতমা যখন আসে, সিনিয়রকে দেখে তার মুড অফ হয়ে যায়, বাট সে যখন জানতে পারে গুই তার আনা ওষুধগুলো খায়নি, তখন সে খুশি হয়ে যায়। তারপর সিনিয়র চলে গেলে গুই সিতমাকে ফ্রিজ খুলতে বলে। সিতমা যখন ফ্রিজ খোলে তখন কাঠি ছাড়া কিছুই দেখতে পায় না। গুই তো তখন মন খারাপ হয়ে যায়, কারণ এই স্নোম্যান বানানোর জন্যই সে অসুস্থ হয়ে পড়েছে, বাট সেটা সিতমা দেখতেই পেল না। সিতমা তারপর ম্যাংয়ের থেকে সাজেশন নেয় সে গুইয়ের জন্য কি তৈরি করবে। ম্যাং স্যুপ তৈরি করতে বললে সিতমা তাকে বাসায় ডাকে। তারা যখন বাসায় আসে তখন ম্যাং কিছু জিনিস আনতে বলে। তখন ফুফেও সিতমার সঙ্গে যায়। সিতমা যখন ফিরে আসে দেখে কেউ নেই, কারণ সিতমা ফুফের সঙ্গে যাওয়াতে গুই রেগে তাদেরকে বের করে দিয়েছে। সিতমা তার এমন কাণ্ড দেখে তার রাগ ভাঙানোর চেষ্টা করে, বাট গুইয়ের রাগ তো কমে না। এদিকে ফুফে এক্সাম দিতে এসে নাইটের কথাগুলো মনে করে গিল্টি ফিল করে। তখন ম্যাং এসে তার মুড ঠিক করে ও এক্সাম দেয়। সিতমা যখন বাসায় অফিসের কাজ করছিল তখন সিনিয়র গুইয়ের সঙ্গে এক্সপেরিমেন্ট করতে আসে। তারা যখন ওয়ার্ক করছিল তখন সিতমা তো তাদের দেখে অনেক জেলাস হচ্ছিল। তারপর তারা যখন খাবার খেতে যাচ্ছিল, সিনিয়র তো সিতমাকেও ডাকে, কিন্তু গুই কিছু বলে না, তাই সিতমা যায় না। গুইও খাবার খেতে এসে সিতমার কথা ভেবে খাবার খেতে পারে না। এদিকে ফুফে ম্যাংকে নিয়ে এক জায়গায় আসে। প্রথমে তো সে চুপ করেছিল, কিন্তু একটু পরে সে সিতমার ওপর গিভ আপ করে ম্যাংকে প্রপোজ করে দেয়। ম্যাং তো শুধু একটা কথাই জিজ্ঞেস করে, সে কি এ ব্যাপারে সিরিয়াস।
ফুফে তখন বলে, তুমি বিশ্বাস না করলে আমি কিন্তু এখান থেকে লাফ দেব। ম্যাং তার এমন কথা শুনে রাজি হয়ে যায়। বাসায় সিতোমো স্যার থাকায় তার হাত থেকে তার প্রিয় মগটা ভেঙে যায়। গুয়ে এটা দেখার পরও সিতোমোকে আরো জেলাস করে সিনিয়রের কথা বলে। তারপর সে ল্যাবে গেলে প্রফেসর সিনিয়র ও গুয়ের কথা শুনে বুঝতে পারে সিনিয়র গুয়ের বাসায় গিয়েছিল। প্রফেসর তখন গুয়েকে বলে, সিতোমো নিশ্চয়ই সিনিয়রকে দেখে জেলাস ফিল করছে, তাই তার এ ব্যাপারে সতর্ক থাকা উচিত। ক্যান্টিনে সিতোমো তার ফ্রেন্ড যখন খাবার খেতে আসে তখন সিনিয়রকে দেখে ফ্রেন্ড জিজ্ঞেস করে, মেয়েটি কে? সিতোমো বলে, এটা গুইর সিনিয়র। ফ্রেন্ড তখন বলে, গুইকে থেকে সামলে রাখিস। ফ্রেন্ড চলে গেলে সিনিয়র সিতোমোর কাছে এসে বসে। তারা যখন কথা বলছিল তখন গুই সেখানে আসলে সিনিয়র তাকে ডাকতে চলে যায়। সিতোমো তখন গুইকে ইগনোর করার জন্য তার ফ্রেন্ডকে নিয়ে পালায়। গুইও সিতোমোকে পালাতে দেখে ফেলে, বাট সিতোমো তার কার্ড ও ফোন ফেলে যায়। তারা যতক্ষণে এই ব্যাপারটা বুঝতে পারে ততক্ষণে গুই ফোন করে ইনফর্ম করে দেয় তার কার্ড ও ফোন তার কাছে আছে। সিতোমো সেগুলো আনতে গেলে দেখে গুই ও সিনিয়র কোথাও যাচ্ছে। সিতোমো তাদের পিছু পিছু যায়। একটা রুমে হান একটা ক্যাট আনে। গুই তো ক্যাটে অ্যালার্জি, তাই সে তার থেকে বাঁচতে ক্যাটকে কিউট বলে। বাট সিতোমো বাইরে থেকে ভাবে গুই সিনিয়রকে কিউট বসে, তাই সে রেগে চলে যেতে লাগে। তখন প্রফেসরের সঙ্গে দেখা হয়ে যায়। গুইও তখন এসে তার জিনিসগুলো দিয়ে দেয়। তখন সিতোমো জিনিসগুলো নিয়ে অনেক রেগে চলে যায়। নাইটে গুই যখন প্রফেসরের ওয়াইফের সঙ্গে কথা বলছিল তখন ফুফে ও ম্যাং আসে। গুই তখন সেদিন তাদের বের করে দেওয়ার জন্য সরি বলে। তারপর ফুফের সঙ্গে একটু কথা বলেই বাসায় আসে, যেখানে সিতোমো এখনো রেগেছিল। গুই তখন তার কাজে হেল্প করে, এর ফলে তারা অনেক কাছাকাছি চলে আসে। সিতোমো তখন ইমপ্রেস হয়ে তাকে রুমে চলে যেতে বলে। গুই তখন একটা গিফট দিয়ে চলে যায়। সিতোমো যখন গিফটটা খুলে গুই তো একটা ডোরেমনের মগ এনেছিল। সিতোমো তো এটা পেয়ে অনেক খুশি। নেক্সট ডে লাইব্রেরিতে গুইর হাতে অ্যাডভার্টাইজমেন্ট বুক দেখে ফুফে ও ম্যাং তো তাকে নিয়ে মজা করে। ফুফে তারপর গুইকে বলে, তোমাকে অনেক চিন্তিত লাগছে কেন? গুই তখন সব কথা খুলে বলে। ফুফে তখন বলে, বুঝতে পেরেছি সিতোমো সিনিয়রকে দেখে এমন করছে। গুইর তখন সেদিনের কথাগুলো মনে পড়ে। ম্যাং ও ফুফে তারপর সিনেমা দেখতে যায়, আর গুই ল্যাবে এসে হানের থেকে বিড়ালটা নিয়ে যায় সিতোমোকে খুশি করার জন্য। রাস্তায় একটি মেয়ে তার সাথে ফ্লার্ট করার চেষ্টা করে, বাট গুই তাকে ইগনোর করে। তারপর সিতোমো যখন ক্যাটকে দেখতে পায় সে তো অনেক খুশি হয়। তারা যখন বাসায় আসছিল ফুফে এসএমএস করে সিতোমোর কাছাকাছি থাকতে বলে। ভেতরে এসে গুই তো মাস্ক পরে নাই, আর সিতোমো ক্যাটকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। ফুফে ও ম্যাং তাদের ওই দিনের বাকি ডেটটা সম্পূর্ণ করে, যেখানে তারা দুজনে অনেক খুশি ছিল। গুই তারপর সিতোমোর সাথে টাইম স্পেন্ড করার জন্য তার রুমে যায়, বাট ক্যাটের কারণে তার অ্যালার্জি শুরু হয়। গুই তখন মুড অফ করে বাড়ি ক্লিন করতে থাকে। তখনই সে আবার ওয়াশরুম থেকে সাউন্ড পেলে ভিতরে গিয়ে দেখে সিতোমো ক্যাটকে গোসল করাচ্ছে। সিতোমো তারপর বাইরে এসে গুইর সঙ্গে ক্যাটটা নিয়ে অনেক মজা করে। ও এক সময় বলে দেয় গুই বার্থডের দিন তাকে কিস করেছিল। গুই এটা জানতে পেরে এটা মনে করে অনেক ট্রাই করে, বাট তার কিছুই মনে পড়ে না। মর্নিং এ গুই সিতোমোকে বলে, সেদিনের কিসটা তোমার রেকর্ড করার দরকার ছিল, কারণ আমার কিছুই মনে নেই। সিতোমো তখন তাকে জোর করে প্রচুর ড্রিঙ্ক করায়, ফলে গুইয়ের সব মনে পড়ে। তারপর দুজনে কাজের সময় একে অপরকে মনে করে স্মাইল করে। এদিকে ফুফে যখন ম্যাচ খেলছিল তখন ম্যাং আসলে ফুফে তার সঙ্গে চলে যায়। ল্যাবে প্রফেসর ও হানকে গুই তাদের কিস সম্পর্কে বলে। প্রফেসর তখন গুইকে আইডিয়া দেয় সেজন্য সিতোমোকে কোন ফাঁকা জায়গা নিয়ে প্রপোজ করে। গুই তখন সিতোমোকে নিতে আসে। সিতোমো যখন ফোনে কথা বলার জন্য সাইড হয়, গুই তার একটা পেপার পড়ে জানতে পারে সিতোমো তার কোন অভ্যাসগুলো লাইক করে না। গুই তাই তাকে ইমপ্রেস করার চেষ্টা করে। তারা যখন পার্কে ছিল গুই তাকে কনফেস করার চেষ্টা করে, বাট সেখানে অনেকে চলে আসলে সেটা আর বলা হয় না। বাড়িতে গুই আগে শাওয়ার নিতে গেলে সিতোমো সোফাতেই ঘুমিয়ে পড়ে। গুই তখন তাকে কোলে করে বেডে নিয়ে যায়, বাট সিতোমো তো গুইয়ের হাতের উপরে শুয়ে থাকে। এতে বেচারার হাত শেষ। মর্নিং এ গুই নাক বন্ধ করে সিতোমোর স্নেক্স নুডলস রান্না করে। সিতোমো এটা দেখে মহা খুশি। সে যখন খাবার খাচ্ছিল গুইকে বলে, তুমি কি আমায় লাইক করো? গুই তো এটা শুনে বিষম খেয়ে যায়। সিতোমো তখন বলে, বাদ দাও বাদ দাও। গুই তখন তাকে কনফেস করে দেয়। তারপর সিতোমোকে জিজ্ঞেস করলে সেও সম্মতি জানায়। দুজন তো মনের কথা জানতে পেরে মহা খুশি। সিতোমো তারপর সুন্দর করে রেডি হয়ে বের হয়, কিন্তু গুই তো লজ্জায় তাকে কিছু বলতেই পারে না। অফিসে সিতোমো বারবার ফোন চেক করে দেখে গুই তাকে একবারও মেসেজ করেনি। ল্যাবে গুই প্রফেসর ও হানকে বলে দেয় সে সিতোমোকে কনফেস করছে। সবাই তো এতে খুশি হয়। প্রফেসর তারপর দুজনকে বলে, জার্মানিতে একটা রিসার্চের জন্য তোমাদের দুজনের মধ্যে একজনকে সিলেক্ট করা হবে, তাই তোমরা প্রস্তুতি নাও।
হান তো এটা শুনে সেই যাওয়ার কথা ভাবে। এদিকে ফুফে ম্যাং যখন সময় কাটাচ্ছিল তখন ফুফে জানতে পারে তার অ্যাডমিট কার্ড বের হয়নি। ম্যাং তাকে এ ব্যাপারে চিন্তা করতে নিষেধ করলে সে ম্যাংকে ভুল বুঝে চলে যায়। ল্যাবে সিনের গুই রিলেশন সম্পর্কে জানতে পেরে একটু আপসেট হয়, কারণ সে গুইকে লাইক করতে শুরু করেছে। তারপর গুই সিতোমোকে পিক করতে আসলে সেখানে ছোট ছোট রোমান্টিক সিন দেখানো হয়। তারা যখন বাসায় আসে সেখানে দুজন দুজনের অনেক কেয়ার করে। ও একসঙ্গে ক্যান্ডেল লাইট ডিনার করে যখন মুভি দেখছিল, গুই তো বারবার তার কাছাকাছি যেতে চায়। আর ফাইনালি সিতোমো যখন তার হাত ধরে, গুই বলে আমি ওই কাজটা ড্রিঙ্কবিহীন করতে চাই। তারপর তারা যখন কিস করতে যাবে তখন ম্যাং ফোন করে বলে ফুফে আমাকে ভুল বুঝে রেগে আছে। সিতোমো তখন তাদের রিলেশন সম্পর্কে বলে দেয়। ম্যাং এটা জানতে পেরে খুশি হয়। নেক্সট ডে সিতোমো অফিসের কাজে ব্যস্ত ছিল। সেখানে লিন নামের একজন অ্যাক্টর সিতোমোকে বলে তুমি কি আমার ফ্যান? আর আমি কি অনেক হ্যান্ডসাম? সিতোমো তখন বলে তোমার থেকেও আমার বয়ফ্রেন্ড অনেক হ্যান্ডসাম। লিন তো এটা শুনে তার সঙ্গে বেশি বেশি ফ্লার্ট করতে থাকে। তারপর সিতোমোর গুইয়ের কথা মনে পড়লে তাকে মেসেজ করে। গুই তখন তার সঙ্গে দেখা করতে আসে। সেখানে তারা একটু সময় কাটায়। সিতোমো তারপর আবার অফিসে গেলে জানতে পারে লিনের কোট ঢুলের জন্য শুটিং বন্ধ হয়ে যাচ্ছে। সিতোমো তখন গুইয়ের কোটটা এনে শুটিংটা কন্টিনিউ করে। একটু পরে সিতোমোর আবার মনে পড়ে গুই তো ঠান্ডায় দাঁড়িয়ে আছে, তাই তাকে একটা কোট দেয় ও আদর করে। শুটিং শেষে লিন যখন সিতোমোর সঙ্গে কথা বলছিল, গুই তো এটা দেখে জেলাস ফিল করে। তারপর সিতোমো গুই শপিং এ যায়, যেখানে তারা অনেক ড্রেস ট্রাই করছিল ও মজা করছিল। সিতোমোর তখন একটা প্লেগ্রাউন্ড পছন্দ হয়। গুই তখন একটা ছোট ছেলেকে এনে তার বাবা মা হয়ে প্লেগ্রাউন্ডে গিয়ে অনেক মজা করে। আর সেখানে তো তারা অ্যাক্সিডেন্টলি কিসও করে ফেলে। প্লেগ্রাউন্ড থেকে বের হয়ে খাবার খাওয়ার সময় গুই তো অনেক ফানি বিহেভিয়ার করে। তারা যখন বাড়ি আসে সেখানে ম্যাং থাকার জন্য আসে। গুই তো সিতোমোর কাছে যাওয়ার জন্য নানা বাহানা করে। সিতোমোরও গুইয়ের সাথে টাইম স্পেন্ড করতে ইচ্ছা হচ্ছিল, কিন্তু ম্যাংয়ের জন্য পারছিল না। নাইটে গুইয়ের ঘুম না হলে সে ড্রিঙ্ক নিতে আসে। এমন সময় সিতোমাও আসলে গুই ভয় পেয়ে ড্রিঙ্ক পড়ে যায়। আর সিতোমা তাতে পড়ে যেতে লাগলে গুই তাকে ধরে কিস করতে যায়। সিতোমা প্রথমে তাকে সরিয়ে দিল, পরে দুজনে এটা এনজয় করে। তারপর তারা ফুপেকে ফোন দিয়ে ম্যাং যেখানে আছে সেটা বলে দেয়। মর্নিং এ সিতোমো খাবার হাত দিয়ে নিলে ম্যাং হাতে বাড়ি দেয়। গুই তো তখন তার দিকে আর চোখে তাকায়। তারপর গুই ইশারায় ম্যাংকে আজকের প্ল্যান সম্পর্কে জিজ্ঞেস করে। তারা যখন জানতে পারে তার একটা এক্সাম আছে, দুজনে তো মহা খুশি। ম্যাং যখন এক্সাম দিতে বের হয় সেখানে ফুপে বাইক নিয়ে এসে তার রাগ ভাঙানোর ট্রাই করে, বাট ম্যাং ক্যাবে করে চলে যায়। সে কিন্তু খুশিও ছিল, কারণ ফুপে তার রাগ ভাঙাতে এসেছে। একটু পরে ট্রাফিকের কারণে ম্যাং ভয় পেয়ে যায়, কারণ তার এক্সামে দেরি হয়ে যাচ্ছিল। তখন ফুপে এসে বাইকে করে তাকে নিয়ে যায়, আর এখানে তাদের মান অভিমান দূর হয়ে যায়। এদিকে গুই ও সিতোমা মুভি দেখে বোর হয়ে গেম খেলতে যায়, বাট গুই তো এই গেমটা একদমই পারে না, তাই বলটারই খুদ বের করতে লাগে। ফেরার সময় সিতোমা একটি ছেলের স্কেটিং দেখে তার প্রশংসা করে। গুই তখন এটা ট্রাই করে, বাট সে তো পড়তে পড়তে বেঁচে যায়। তারা যখন ঘুমাতে যায় দুজনের তো আরও সময় কাটাতে ইচ্ছা হয়, তাই আবার মুভি দেখতে বসে। আর এক সময় তারা এভাবেই ঘুমিয়ে পড়ে। মর্নিংয়ে তো এভাবে শোয়ার জন্য গুইয়ের ঘাড় ব্যথা করছিল। ল্যাবে প্রফেসর একটি পুরাতন স্টুডেন্টকে আনে যে গুই ও হানের এক্সাম নেবে, আর যে এতে পাশ করবে সেই জার্মানি ইউনিভার্সিটিতে যাবে। এদিকে সিতোমোর অফিসে লিন তাকে আবার হায়ার করতে আসে। ও তার সাথে পুরো অফিস ঘুরে দেখে। তারা যখন বাইরে আসছিল লিন বলে দেখো তোমার বয়ফ্রেন্ড তোমাকে পিক করতে আসবে না। সিতোমো দেখে গুই বাইরে দাঁড়িয়ে আছে, বাট গুইয়ের সিতোমোর সাথে লিনকে দেখে ভালো লাগে না। রাস্তায় তো সে স্যাড হয়েছিল। সিতোমো তখন তাকে বলে তুমি কি জেলাস? গুই তখন কোনো কথা ছাড়াই তাকে কিস করে দেয়। তারপর বাসায় তারা উইন্টার ভ্যাকেশনে বাসায় যাবে এটা প্ল্যান করে। নেক্সট ডে তারা তাদের প্ল্যান মতো বাসায় যাবার জন্য বের হয়। দুজনেরই তো মন খারাপ ছিল, বাট সিতোমো তাকে ফ্লাইং কিস দিয়ে নিজের বাসায় রওনা দেয়। তারপর তাদের ফোন আলাপ শুরু হয়। দুজনে একে অপরের আপডেট দিতে থাকে। গুই তার ফ্যামিলিকে তার ও সিতোমার রিলেশনশিপ সম্পর্কে বলে দেয়। গুই যখন এ ব্যাপারে সিতোমাকে ভিডিও কলে বলার জন্য ফোন দেয়, তখন মা পেছন থেকে সিতোমাকে বকে বলে এই গোসল করে নে, 7 দিন হলো একই জামা পরে আসিস। গুই তো এটা শুনে খুব মজা নেয়। তারপর দুজনে ফ্যামিলির সঙ্গে খুব সুন্দর টাইম স্পেন্ড করে। অবশেষে সিতোমো যখন ব্যাক করে গুই তো স্কেটিং করে তাকে পিক করতে আসে। সিতোমো তখন তার স্কেটিং এর খুব তারিফ করে। বাড়িতে এসে দুজন দুজনকে হ্যাক করে। গুই তারপর তার তৈরি করা একটি গ্যাজেট দেখায়, যেটা সিতোমোর অনেক ভালো লাগে, কারণ তাকে আর অন্ধকারে থাকতে হবে না। নাইটে গুই কাজ করছিল। সিতোমা তার জন্য ওয়েট করতে করতে তার বিছানাতেই ঘুমিয়ে পড়ে। গুই কাজ শেষ করে সেও তার পাশে শুয়ে পড়ে।
মর্নিংয়ে তাদের ঘুম ভাঙে তাদের বাবা মায়ের আওয়াজে। তারা এখন কি করবে, তাই গুই তাড়াতাড়ি করে বেলকুনি দিয়ে অন্য রুমে চলে যায় আর দুজনে আলাদা আলাদা রুম থেকে বের হয়। সিতমার মা তখন বলে ওঠে, তোমরা কি রুম চেঞ্জ করেছো? তারপর দুই ফ্যামিলি মিলে তাদের এঙ্গেজমেন্টের কথা বলে, বাট গুই এগুলো পরে হবে বলে এড়িয়ে যায়। সিতমার বাবা এটা শুনে রেগে চলে যায়। এদিকে ফুফে তার রুম সুন্দর করে ক্লিন করছে, কারণ ম্যাং আসবে। ম্যাং আসলে তারা একসঙ্গে তাদের রেজাল্ট চেক করে, যেখানে ম্যাংয়ের রেজাল্ট খুব ভালো আসে, তাই সে খুশিতে ফুফেকে হাক করে। ল্যাবে হান গুইর থেকে হেল্প চাইলে সে বলে তাকে সিতমকে পিক করতে যেতে হবে। সিনিয়রের সিতমের কথা শুনে মুড অফ হয়ে যায়। ম্যাং তারপর ফুফের রেজাল্ট দেখে, যেখানে তার রেজাল্টও ভালো ছিল। ফুফে তখন তার গিফট হিসেবে ম্যাংকে কিস করে। তারা যখন রেস্টুরেন্টে ছিল, ফুফের বাবা একটি মেয়ের সঙ্গে দেখা করতে বলে, বাট ফুফে বাবাকে স্পষ্ট বলে দেয় সে ম্যাং নামের একজনকে লাইক করে। সিতম অফিসে কাজ করার সময় একজন নতুন অ্যাক্ট্রেস সিতমকে অনেক কাজ করিয়ে নিচ্ছিল। তখন লিন চিতমার সাথে এমন করতে নিষেধ করলে সে রেগে চলে যায়। লিন তখন চিতমার সঙ্গে টাইম স্পেন্ড করে। ওই অ্যাক্ট্রেস তখন চিতমাকে হ্যারাস করার জন্য ডিনারে নিয়ে গিয়ে প্রচুর ড্রিঙ্ক করায়। লিন তখন তাকে বাড়ি ছাড়তে চায়, বাট গুই তাকে কোলে করে ওইখান থেকে নিয়ে চলে আসে। আসলে চিতমা তাকে আগেই ওইখানকার লোকেশন সেট করে দিয়েছিল। রাস্তায় চিতমা ওমেট করে ও গুইকে অনেক ডিস্টার্ব করে। গুই তখন তাকে কোনো মতে রুমে আনে। মর্নিংয়ে গুই সিতমকে বকাবকি করছিল, কারণ তার ড্রিঙ্কে অ্যালার্জি থাকা সত্ত্বেও সে কেন এত ড্রিঙ্ক করেছে। সিতমা তখন এমন আর হবে না বলে সরি বলে। তারপর সে শাওয়ার শেষে কাপড় শুকাতে দেওয়ার সময় গুইয়ের আন্ডারওয়্যার দেখে ওয়াশ করে দেয়। গুই তো এটা দেখে ইমপ্রেস হয়ে নিয়ে নেয়। সিতমা খাবার খাওয়ার সময় বলে, তোমার ইমপ্রেস হওয়ার দরকার নেই, কারণ তোমার আর আমার ভাইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। গুই তখন তাকে তুলে রুমে নিয়ে গিয়ে বলে, দেখো তোমার ভাইয়ের আমার মধ্যে পার্থক্য কি। তখন হঠাৎ সার্কেল ভিতরে চলে আসে। গুইয়েরও শরীর খারাপ লাগছিল, তাই সে পড়ে যায়। সিতমা তখন তাকে ঠিকমতো খাবার খেতে বলে। নেক্সট ডে গুই একটা লেকচার দিচ্ছিল। সিতমা তার লেকচার দেখতে আসলে আজবভাবে শেয়ার্স করছিল। গুই তার এমন কাণ্ডে ডিস্ট্র্যাক্ট ফিল করে। এদিকে ফুফেকে তার বাবা ওই মেয়েটির সঙ্গে দেখা করতে আনে, যে মেয়েটি হলো পুরাতন সিনিয়র। ফুফে তখন তার রিলেশন সম্পর্কে আবার বলে। ম্যাংও সেখানে আসে। তারা চলে যেতে লাগলে বাবা রেগে একটা জিনিস ছুড়ে। তখন ম্যাং সামনে এসে ফুফেকে বাঁচিয়ে নেয় আর দুজন তাদের এড়িয়ে চলে যায়। এদিকে গুই সিতমার সকল ফ্রেন্ডদের ট্রিট দেয়। ফ্রেন্ডরা অনেক খুশি, কারণ গুই তাদের অনেক খাবার ট্রিট দিয়েছে। সিতমা যখন বিল দেখে তার তো মাথায় হাত। গুই তখন বলে, আমি তো এটা করেছি যাতে তোমার ফ্রেন্ডরা আমাকে কৃপণ মনে না করে। তারা যখন বাসায় ছিল তাদের তো অনেক ক্ষুধা পাচ্ছিল, কিন্তু গুই তো সিতমার ফ্রেন্ডদের খাইয়ে সকল টাকা নষ্ট করে ফেলেছে। সিতমা কিছু খেতে চাইলে গুই তাকে পানি দিয়ে বলে, এটা খেয়ে পেটটাকে শান্ত রাখো। সিতমা তো আবার নুডলস রান্না করে আনে, তারপর দুজন শেয়ার করে ওই নুডলসটাই খায়। নেক্সট ডে তারা গ্র্যাজুয়েশন পার্টির জন্য রেডি হয়ে বের হয়। গুই তখন তাকে টাই বেঁধে দিতে বলে। সিতমা তো পারে না, তবুও সে চেষ্টা করে কোনো মতো টাইটা বেঁধে দেয়। এদিকে গ্র্যাজুয়েশন পার্টিতে ম্যাং দাঁড়িয়ে থাকলে ফুপে এসে তাকে ফুল দেয়। সিতমা এসে তখন তার টাইটা তাদের দিয়ে বেঁধে নেয়। গুইকে হান ফোন দিলে সে ল্যাবে চলে যায়। তখন ফ্রেন্ডরা সিতমাকে বলতে থাকে, গুই হয়তো সিনোর সঙ্গে দেখা করতে গেছে, সে তোকে ছেড়ে যাচ্ছে। গুই তখন তাদের বলে, এমনটা কিছুই নয়। ফ্রেন্ডরা তবুও তার সঙ্গে মজা করতে থাকে। তারপর সিতমা যখন গুইয়ের কাছে যেতে থাকে তখন কেউ ফুল নিয়ে আসে। সিতমা ভাবি গুই, বাট সেটা তো কাই। কাই যখন তার গার্লফ্রেন্ডকে সারপ্রাইজ দেয় সিতমার এটা খুব ভালো লাগে। তারপর গুই তার গ্রুপের সঙ্গে আর সিতমা তার গ্রুপের সঙ্গে পিক তুলে ও অনেক এনজয় করে। সিনিয়র যখন পিকচারে দেখে গুইটা ঠিক নাই, তখন সে সেটা ঠিক করতে লাগে। তখনই সিতমা আসলে এই অবস্থায় দেখে জেলাস ফিল করে। প্রফেসর সিতমাকে পিক ক্লিক করতে বললে সিতমা তাদের কিছু ফটো তুলে, কিন্তু এখানেও তার রাগ হচ্ছিল, কারণ সিনিয়র গুইয়ের কাছাকাছি দাঁড়িয়েছিল। তারপর হ্যান সিতমার সঙ্গে পিক তুলতে লাগলে গুই তাদের মাঝখানে এসে দাঁড়িয়ে গিয়ে পিক তুলে। সিতমা চলে গেলে গুইও তার পিছু পিছু চলে যায়। গুই যখন সিতমাকে ফ্লাওয়ার দিতে যায় সিতমা তো রেগে চলে যায়। গুই তখন তার পিছু পিছু ঘুরতে থাকে, এর ফলে তাদের পিক তোলা হয় না। ম্যাংও ফুফে তাদের গ্র্যাজুয়েশনের পিক ক্লিক করার জন্য ল্যাবে আনে, যেখানে গুই সিতমার সকল পোস্ট কপি করছিল। সিতমা এটা দেখে আরো রেগে চলে যায়। গুই তাকে বোঝানোর ট্রাই করলে সিতমা বলে, আমি হোস্টেলে চলে যাব, ওই বাড়িতে আমি আর থাকবো না। গুই তখন তাকে তুলে এক জায়গায় বসিয়ে কিস করে। এতে আর কি সিতমার রাগ গায়েব হয়ে যায়। নেক্সট ডে বাসায় গুই বলে, 3 দিন হলো আমরা স্যুপ খেয়ে আসি। সিতমা বলে, তুমি তো সব টাকা খরচ করে ফেলেছো। সিতমা কিচেনে গেলে দেখে পানি আসা বন্ধ হয়ে গেছে,
কারণ টাকা না থাকার কারণে বিল দেওয়া হয়নি। তারপর তারা আবার ওই গেমটা খেলতে যায়। গুই এবার খুব ভালো খেলে, কারণ সে ফুপের কাছে এই খেলাটা শিখে নিয়েছে। নেক্সট ডে হান ও গুইয়ের এক্সাম হয়, যেখানে গুই খুব তাড়াতাড়ি এক্সাম শেষ করে ফেলে। শ্রীতমা যখন হোস্টেলে তার জিনিস প্যাক করছিল তখন জানতে পারে ম্যাং বিদেশে পড়তে যাওয়ার পর তাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ থাকবে। ম্যাং যখন বাইরে ছিল তখন ফুপের বাবাকে দেখে ফুপের সম্পর্কে তার যে ভুল ধারণা ছিল সেটা দূর করে, আর এটাও বলে দেয় ফুপে একটা কোম্পানি শুরু করছে। তখন ফুপে আসলে ম্যাংকে নিয়ে চলে যায়। বাসায় শ্রীতমা গুই পুরো বাড়ি ক্লিন করে যখন টায়ার্ড ফিল করে তখন বেডে রেস্ট নেওয়ার সময় একে অপরকে দেখতেই থাকে। শ্রীতমা শাওয়ার নেওয়ার সময় তার রুমের বেডশিটটা ওয়াশ করে। গুই এটা দেখে শ্রীতমাকে তার রুমেই ঘুমাতে বলে। নাইটে গুইয়ের সোফাতে ঘুম আসছিল না, শ্রীতমা তাই গুইকে নিয়ে একই বেডে ঘুমাতে আসে আর বলে আমি তোমাকে পুরো ট্রাস্ট করি। গুই তখন তাকে বলে আমাকে এতটা ট্রাস্ট করার দরকার নেই। তারপর আর কি গুই তাকে কিস করে ও ফার্স্ট নাইট স্পেন্ড করে। একটু পরে আমরা দেখি গুইর মুড অফ, আসলে তাদের প্রথম রাতটা ভালো কাটেনি। শ্রীতমা তাকে বলে প্রথম তো তাই এমন হয়েছে। গুই তখন তাকে চুপ করে থাকতে বলে। তারপর সকাল সকাল উঠে এ সম্পর্কে রিসার্চ করে। শ্রীতমা তো তার এমন কাণ্ড দেখে হাসে। গুই যখন ল্যাবে যায় তখন জানতে পারে সে জার্মানি ইউনিভার্সিটিতে সিলেক্ট হয়ে গেছে। প্রফেসর তখন বলে তুমি কি এ ব্যাপারে শ্রীতমাকে বলেছো? গুই বলে এখনো তো বলা হয়নি। শ্রীতমা তারপর ল্যাবে আসলে গুই সুযোগ বুঝে বলে দেয় সে জার্মানি ইউনিভার্সিটিতে সিলেক্ট হয়ে গেছে। শ্রীতমা তো এটা জানার পর রেগে চলে যায়। সকল ফ্রেন্ডরা যখন ডিনার করতে আসে তখন শ্রীতমা গুইকে ইগনোর করে চলছিল। ফেরার পথে ফুপে প্রচুর ড্রিঙ্ক করার জন্য উদ্ভট কাণ্ড করছিল। ম্যাং তখন তার খুব কেয়ার করে। গুই তখন শ্রীতমার সঙ্গেও এটা করার ট্রাই করে। শ্রীতমা তখন তাকে বাসায় এনে জিজ্ঞেস করে তুমি কি সত্যিই ড্রাঙ্কড? গুই তখন স্বাভাবিক হয়ে বলে না। শ্রীতমা তখন একটু অভিমানের সুরে বলে তুমি কেন তোমার বাইরে যাবার কথাটা আগে বলনি? গুই তখন সরি বলে। শ্রীতমা বলে আমি যদি তোমাকে যেতে নিষেধ করি তাহলে তুমি যাবে না? গুই বলে অবশ্যই, তোমার পারমিশন ছাড়া আমি যাব না। শ্রীতমা তখন তাকে হাক করে নিয়ে যাবার পারমিশন দেয়। নেক্সট ডে শ্রীতমা ও গুই হসপিটালে চেকআপের জন্য গেলে গুইতে ইঞ্জেকশন নেওয়ার সময় অদ্ভুত মুখ করে থাকে, আসলে সে অনেক ভয় পাচ্ছিল। তারপর তাদের চেকআপ শেষ হয়। বাসায় ফিরে শ্রীতমা গুইর বেশি বেশি কেয়ার করতে থাকে আর একসময় তো বাচ্চাদের মতো করতে থাকে। গুইও তার মনের অবস্থা বুঝতে পারে, তাই তাকে অনেক আদর করে। নেক্সট ডে এয়ারপোর্টে দুজনকে কিভাবে যে বিদায় দেবে বুঝতেই পারছিল না। দুজনেরই বুক ফেটে যাচ্ছিল, কিন্তু কিছু করার নেই। সব কষ্ট নিয়ে একে অপরকে বিদায় দিতে হয়। তারপর আমাদের 6 মাস পরের দৃশ্য দেখানো হয়, যেখানে গুই শ্রীতমার সঙ্গে কথা বলছিল। কথা শেষে একটা মেয়েকে দেখানো হয় যে গুইয়ের পেছনে পড়েছিল। গুই মেয়েটাকে বলে তুমি তো দেখলেই আমার গার্লফ্রেন্ড আছে, তাই আমার পেছনে আর পড়ে থেকো না। এতদিন দূরে থাকার পর শ্রীতমাও প্ল্যান করে সে গুইয়ের সঙ্গে দেখা করবে। মা তো এটা শুনে খুশি হয়ে লাগেজ গোছাতে হেল্প করে। নেক্সট ডে গুই ফুফেকে বলে শ্রীতমা আমার সাথে কন্ট্যাক্ট করছে না, তুমি কি এ ব্যাপারে জানো? কিন্তু সে কিছু জানে না। গুই রুমে গিয়ে দেখে কেউ ঘুমিয়ে আছে, তাই সে তার এক ফ্রেন্ডকে বলে তোমার গার্লফ্রেন্ড ভুল করে আমার রুমে ঘুমিয়ে পড়েছে। ফ্রেন্ডটা বলে এটা আমার গার্লফ্রেন্ড না, তোমার। গুই তখন খুশিতে শ্রীতমার কাছে গিয়ে তার সঙ্গে একা একাই কথা বলতে থাকে। তারপর ওই মেয়েটি আবার এসে বলে তোমার গার্লফ্রেন্ড তো এখানে নেই, তাই এখানে আমি তোমার গার্লফ্রেন্ড হতে চাই, আর না হয় তোমার গার্লফ্রেন্ডকে আমাকে দেখাতে হবে। তখনই শ্রীতমা এসে বলে আমি ওর গার্লফ্রেন্ড। মেয়েটা এটা বিশ্বাস না করলে গুই বলে আরে এটা তো আমার গার্লফ্রেন্ড নয়, বরং ওয়াইফ। আর শ্রীতমা বলে আর হ্যাঁ আমি প্রেগনেন্ট। মেয়েটি তখন চলে যায়। গুই তারপর শ্রীতমাকে নিয়ে একটা চার্চে যায়। ফাদার তখন তাদের বিয়ের নিয়ম শুরু করলে শ্রীতমা বলে এগুলো কি হচ্ছে? গুই তখন জিজ্ঞেস করে তুমি কি আমাকে বিয়ে করতে চাও না? শ্রীতমা সম্মতি জানালে তাদের বিয়ে হয়ে যায়। তারা যখন লাঞ্চ করছিল তখন সিনিয়র আসলে গুই তাদের বিয়ের কথা বলে। সিনিয়র এটা শুনে জেলাস হয় না, বরং তাদের দেখে হ্যাপি হয়। নাইটে শ্রীতমা বলে উইদাউট গাউন রিং ছাড়া তুমি ফাঁকিবাজি করে আমাকে বিয়ে করে নিলে? গুই শুনেও না শোনার ভান করে। শ্রীতমা তখন তার সঙ্গে ফান করতে থাকে। গুইও তখন তার সঙ্গে রোম্যান্স করতে থাকে। এই দুজন যা অ্যাক্টিং করেছে না, অসাম। মর্নিংয়ে শ্রীতমার অমিটিং হচ্ছিল। গুইয়ের ফ্রেন্ড তখন মজা করে বলে তুমি হয়তো বাবা হচ্ছ। গুই তার কথায় পাত্তা না দিলে সে একটা ওষুধ দিয়ে বলে এটা তোমার ওয়াইফ খেয়েছে। গুই শ্রীতমাকে ওষুধটা খাওয়ার জন্য বকলে শ্রীতমা বলে আমি ভেবেছিলাম এখন তোমার প্ল্যানে বেবি নেই।
গুই তখন বলে, তোমাকে যখন বিয়ে করেছি সবকিছু আমার প্ল্যানে আছে। নেক্সট ডে সিতোমো চলে যাওয়ার সময় গুই বলে, তুমি কোনো কিছু ভুলে যাচ্ছ না তো? সিতোমো মনে করতে পারে না। গুই বলে, আমাকে নিয়ে যাবে না? সিতোমো তো এটা শুনে খুশি হয়ে যায়। বাড়ি ফিরে প্রথমেই তারা তাদের ম্যারেজ সার্টিফিকেট তৈরি করে। সিতোমোর মা এটা শুনে তাদের কংগ্রাচুলেশন জানায়। নাইটে গুই তার ক্রেডিট কার্ডটা সিতোমোকে দেয়। সিতোমো তো তার অ্যাকাউন্টে এত টাকা দেখে খুশিতে গুইকে আদর করতে থাকে। তারপর তারা ফানি স্টলে ঘুমিয়ে পড়ে। নেক্সট ডে গুইর বাবা মা তাদের সঙ্গে দেখা করতে আসে। মা একটা ঔষধি স্যুপ তৈরি করে দিলে সিতোমো সেটা গুইকে দেয়। গুইর তো খাওয়ার ইচ্ছা থাকে না, তবুও খেয়ে ফেলে। গুই খাওয়া শেষ করলে সিতোমো তাকে একটা কিস করে। মা তাদের দেখে খুশি হয়। এদিকে ফুফে একটা কোম্পানি খুলেছে যেখানে ম্যাংও তাকে হেল্প করে। সিতোমো হঠাৎ তাদের ফোন করে তাদের বিয়ের কথা বললে তারা ট্রিট চায়। তারপর তারা যখন হাঁটছিল ফুপে ম্যাংকে বিয়ের জন্য প্রপোজ করে। ম্যাং সম্মতি জানালে ফুপে খুশিতে তাকে নিয়ে নাচতে থাকে। গুই সিতোমোর উইশ ফুলফিল করার জন্য দুজন বিয়ের ড্রেস পরে ওয়েডিং শ্যুট করে। সিতোমো তো তার উইশ পূরণ করার জন্য থ্যাঙ্কস বলে। তারপর বেশ কিছু বছর কেটে যায়। এখন গুই ও সিতোমোর একটা ছেলেও আছে। সে আবার দুষ্টুমি করে তাদের গুই ও সিতোমো বলে ডাকে। তাদের সুন্দর হাসির মাধ্যমে এই ড্রামাটি শেষ হয়ে যায়। জানি না তোমাদের এক্সপ্লেনের মাধ্যমে কতটা বোঝাতে পেরেছি, বাট ড্রামাটি আসলেই খুব সুন্দর। নেক্সট তোমরা কোন ড্রামাটি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। থ্যাঙ্কস।